হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি চলে এসেছি আমাদের সামরিক জাদুঘরের পার্ট 4 নিয়ে, অর্থাৎ একেবারে লাস্ট পার্ট। এর পার্ট নিয়ে তো আজকে হচ্ছে একেবারে টপ 2টা ফ্লোর হচ্ছে আমরা ঘুরে দেখাবো। তো এই তো কথা বলতে বলতে আমরা একেবারে চলে এসেছি। তো এই ফ্লোরে ছিল হচ্ছে বিমান বাহিনীতে সকল জিনিসপত্র, বিমান থেকে শুরু করে হেলিকপ্টার, রকেট, যুদ্ধ বিমান, মানে অনেক কিছু ছিল। এই ফ্লোরটা হচ্ছে খুব ইন্টারেস্টিং ছিল, অনেক সুন্দর লাগতেছিল এই ফ্লোরটা। মানে এক একটা বিমানের নিচে হচ্ছে সেই বিমানের কার্যকলাপগুলো লেখা ছিল। তারপর হচ্ছে বিমানটা ধারণ ক্ষমতা এভরিথিং হচ্ছে লেখা ছিল। তার মধ্যে রকেটও ছিল। এই যে একটা রকেট ছিল, এই রকেটের পাশেও হচ্ছে সবটাই বর্ণনা দেওয়া ছিল। তো এটা আমরা হচ্ছে আরও সামনের দিকে এগিয়ে যেতেই হচ্ছে শুধু এগুলাই আমরা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম আর হচ্ছে ক্লিপ নিচ্ছিলাম। বিমানগুলো এক একটা এক এক টাইপের, এক এক রকম সুন্দর। মানে আমরা তো হচ্ছে আকাশে শুধু দেখি বিমান উড়ে যায়, কিন্তু এই জায়গায় গিয়ে দেখলাম এক একটা প্লেনের এক একটা বৈশিষ্ট্য, এক একটা বিমানের এক একটা বৈশিষ্ট্য। যুদ্ধ বিমান একরকম, যাতায়াতের বিমান একরকম, তারপর হচ্ছে পার্সোনাল বিমান এক এক রকম, অনেক রকম ছিল। তা এই পাশে বাইরের ক্লিপগুলো আমি নিয়ে নিচ্ছিলাম। এখান থেকেও হচ্ছে বাইরের ভিউটা অনেক সুন্দর। সামনে হচ্ছে সম্ভবত জাহাজ টাইপের ছিল। এগুলো বাইরে বাইরে একেবারে নিচে পেছন সাইডটায়। তো এটা আমরা দেখতে দেখতে হচ্ছে এখান থেকে ক্লিপ নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। ওই যে সাইডটা দেখা যাচ্ছে ওই জায়গায় হচ্ছে অনেক গাড়ি রাখা, ওই দিক দিয়ে হচ্ছে নামা যায়, আমরা ওই দিক দিয়ে নামবো। তো এখানে হচ্ছে বিমান বাহিনীদের গাড়ি টাড়ি ছিল, সেগুলোর বর্ণনা ছিল। সামনে স্ক্রিনে হচ্ছে বিমানটা কীভাবে পরিচালিত হয় সেটা দেখাচ্ছিল। তো এই তো আমরা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তার মাঝখানে এর মাঝে হচ্ছে আমরা একটু ব্রেক নিচ্ছিলাম, কারণ হাঁটতে হাঁটতে পা হচ্ছে ব্যথা হয়ে গেছিলো। তো আমরা ব্রেক নিয়ে সেখানে হচ্ছে আমার ছেলেকে হচ্ছে কিছু খাওয়া টাওয়া নেই। তারপর সেখান থেকে আমরা একটু রেস্ট নিয়ে বসে তারপর হচ্ছে আবার এগুলো দেখতে শুরু করি। হ্যাঁ, অবশ্যই সেখানে কিন্তু ফিডিংয়ের প্লেস ছিল, রেস্টের প্লেস ছিল, বসার মতন জায়গা ছিল, অনেক রকম সুযোগ সুবিধা ছিল। তো এদিকে হচ্ছে এসে দেখি ওই সাইডটা বন্ধ, কেন বন্ধ জানি না। তো আমরা ওদিকে যেতে পারি নাই। তো এই তো আমরা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। এখানে হচ্ছে প্লেন কীভাবে ল্যান্ড করে বা প্লেনের হচ্ছে ল্যান্ডের স্পেসটা কেমন হয় সেই চিত্রই হচ্ছে তুলে ধরা হয়েছে। তো দেখতে দেখতে আমরা এগিয়ে যাই। আমরা এগিয়ে যেতে আমরা হচ্ছে ঢুকে পড়ি 25শে মার্চ কালো রাত্রে। অর্থাৎ এখানে হচ্ছে 25শে মার্চ কালো রাতে যে হত্যাকাণ্ডটা হয়েছিল সেটাকে হচ্ছে তারা সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলতে চেয়েছে। এই জায়গাটাও বেশ ভালোই লাগতেছিল, নিরিবিলি ছিল, খুব সুন্দর লাগতেছিল সামনাসামনি দেখে। তো আমরা দেখতে দেখতে এগিয়ে যাই। যে এত কিছু দেখার পরেও, মানে এত ঘোরার পরও আমার প্রায় 3-4টা প্লেসের মতো হচ্ছে স্কিপ গেছে, যেগুলো আমি দেখতে পারি নাই, ঘুরতে পারিনি। আমার আবার আমি ইনশাল্লাহ আবার যাবো এই জায়গায়, সেসব জায়গাগুলো ঘোরার জন্য। টাইটানিকের ফিল্টার নিতে হবে। বাইরের সাইডের ওই সাইডটাতে আমার যাওয়া হয় নাই। তারপরে হচ্ছে ওই যে 3D আর্ট গ্যালারিতে হচ্ছে যাওয়া হয় নাই। তারপরে হচ্ছে ভার্চুয়াল যে ফিল্ডটা দেয় ওটা যেন কী বলে একটা, ওইটা তো হচ্ছে আমার যাওয়া হয় নাই। তো এগুলো আমি সব যাবো ইনশাল্লাহ। তো এই তো কথা বলতে বলতে আমরা একেবারে লাস্ট ফ্লোরে চলে এসেছি। অর্থাৎ এই জায়গাতে হচ্ছে সামরিক জাদুঘর শেষ। তো এখানে এসে দেখলাম জাতিসংঘে মোটামুটি সব কিছুই দেওয়া ছিল, কতগুলো সদস্য দেশ ছিল বা কী এগুলো দেওয়া ছিল। ওই জায়গায় হচ্ছে বাহিনীদের নাম দেওয়া ছিল। জাতিসংঘের সাথে সেনাবাহিনীদের সম্পর্ককেই আর কি মনে হয় তুলে ধরা হয়েছে, আমার ঠিক এখন খেয়াল নেই। এই জায়গায় অনেকগুলো বেশ ছিল। তো এখানে মোটামুটি ভালোই মানুষ ছিল। আমরা দেখতে দেখতে ক্লিপ নিতে নিতে সামনের দিকে এগিয়ে যাই। আমরা ভাই তখন প্রচুর ক্লান্ত, পা দুটো তো তখন অনেক ব্যথা হয়ে গেছে। তো হাঁটতে হাঁটতে সামনে হচ্ছে আমরা একটা ঘর দেখতে পাই। তো আমি আবার হচ্ছে দুষ্টামি করতেছিলাম যে আমাদের এই ঘরে কি আর কি রেস্ট নিতে দেওয়া যাবে কিনা। এই হচ্ছে ঘরটা, মানে এটা দেখে আমার খুব ইচ্ছে করতেছিলাম ভিতরে গিয়ে একটু রেস্ট নিই তারপর হাঁটি, কিন্তু এটা তো ধরাই যাবে না ভাই, ভিতরে যাওয়া তো দূরের কথা। তো আমি এই বাইরে থেকেই ক্লিপ নিচ্ছিলাম। ক্লিপ নিয়ে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাই। এটাও দেখতে খুব সুন্দর ছিল, মানে একেবারে অরিজিনাল লাগতেছিল সামনাসামনি। তো এই তো সামনাসামনি এগিয়ে যেতেই আমরা আবার রাইফেল টাইফেল দেখতে পাই। এই জায়গায় হচ্ছে সেই যে প্যারা ড্রাইভিং, তারপরে হচ্ছে চাঁদে গাড়ি চালানো, এইসব ফিল দেয়, কিন্তু আমার এখানে যাওয়া হয়নি। ইনশাল্লাহ পরের বার গেলে আমি এখানে অবশ্যই যাব। তো এই তো আমরা নেমে চলে আসছি। এখন নিচের দিকে নেমে যাব। নেমে গিয়ে হচ্ছে আমরা এই যে বললাম না ওই সাইডটা দিয়ে নামা যায়, সেদিক দিয়ে হচ্ছে এখন নেমে যাব। তারই পাশে হচ্ছে বিশাল বড় বড় রাইফেলগুলো ছিল, বন্দুকগুলো ছিল। তো এই তো আমরা বেরিয়ে গেলাম। এই সেনাবাহিনীদের অনেক গাড়ি ছিল,
মানে অনেক বলতে অনেক রকমের গাড়ি ছিল, ওরা হয়তো এগুলো দিয়ে যাতায়াত করতো নাকি আমি জানি না, বাট অনেকগুলো গাড়ি ছিল এখানে। এই তো আমরা দেখতে দেখতে ক্লিপ নিতে নিতে এগিয়ে যাচ্ছি ভাই। যে রোদ ছিল, মানে সকালের রোদ, মানে ঠান্ডা ঠান্ডা লাগে না ভাই। আমরা শীতের শেষের শীতের দিকে গেছিলাম ভাই, কোনো রকমের ঠান্ডা লাগে না। আমার তো প্রচুর গরম লাগতেছিল, আমি পুরাটা ঘেমে গেছি, মানে এত গরম ছিল এই জায়গায়। আর এই জায়গায় হাঁটতে হাঁটতে ভাই দম শেষ হয়ে যায়, এত বড়, বিশাল বড়। পাশেই হচ্ছে নব থিয়েটার ছিল, আমার সেখানেও যাওয়া হয় না। আমি অবশ্যই পরবার গেলে নব থিয়েটারও ঘুরতে যাব ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে এগিয়ে গিয়ে হচ্ছে অনেক দূর আর কি ভাই। এই জায়গাটা অনেক দূর হেঁটে হেঁটে নামতে হয়। এটার নিচে হচ্ছে আবার রেস্টুরেন্ট ছিল, এই জায়গাটার নিচে রেস্টুরেন্ট ছিল। তো আমরা হচ্ছে সেখান দিয়ে নেমে ঘুরে এসে রেস্টুরেন্টে যাব এখন দুপুরের খাওয়া দাওয়ার জন্য। এই যে আমরা নেমে চলে এসেছি, এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাব। তো আমরা আশেপাশে হচ্ছে ক্লিপ নিচ্ছিলাম, ওই জায়গাটা অনেক সুন্দর ছিল, অনেক গাছ টাছ লাগানো ছিল। তারপরে হচ্ছে আমরা এই জায়গাটা পার হয়ে রেস্টুরেন্টে চলে যাই। এই জায়গাটা এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছিল, মানে ভাই এর পরিবেশ দেখলেই মন ঠান্ডা হয়ে যায়। সেনাবাহিনীদের কোনো কাজ কেউ ফেলে দেওয়ার মতন না, মানে ওরা যেটা করবে সেটার ভাই বর্ণনা, সেটার ভাই বৈশিষ্ট্যের সুনাম করতেই হবে, মানে ওদের কাজগুলো এত ভালো হয়। তো এই তো আমি ক্লিপ নিচ্ছিলাম, তার মধ্যে হচ্ছে আমরা রেস্টুরেন্টে চলে যাই এবং সেখানে হচ্ছে সেখানের মানে ওই জায়গার খাবারের মানও খুব ভালো ছিল, মানে সব কিছুর কোয়ালিটি একেবারে খুব ভালো ছিল। তো আমরা এখানে বসে হচ্ছে খাবার অর্ডার করে হচ্ছে ওয়েট করতেছিলাম খাবারের জন্য। আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে সেখান থেকে বেরিয়ে যাব। তার মধ্যে আমাদের খাবার চলে আসলো, আমরা হচ্ছে সেট মেনু নিয়েছিলাম। তো এই তো আমাদের খাবার চলে এসেছে, এবার হচ্ছে আমার খাওয়া দাওয়ার পালা। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বেরিয়ে যাই। এখন হচ্ছে আমরা বাড়িতে চলে যাব। আমাদের একটু কাজের চাপ থাকার কারণে হচ্ছে আমরা যেখানে যাই খুব কম সময় নিয়ে যাই, খুব কম সময়ের মধ্যে ঘুরে আসতে হয়, সেজন্য কোনো জায়গায় আমরা ফুলফিল করে ঘুরে আসতে পারি না। তবে ইনশাল্লাহ আমি আবার যাব এই জায়গায়, বাকি যে জায়গাগুলো আছে দেখি নাই যেগুলো, সেগুলো দেখার জন্য। তো এতে এর মধ্যে একটা হেলিকপ্টার চলে গেল আকাশ দিয়ে। অবশেষে হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা। এই তো আমি বাইরে এসে হচ্ছে ওয়েট করতেছিলাম, আমার উনি গেছে বাইক আনতে, তো উনি বাইক আনলে হচ্ছে আমরা সেখান থেকে যাব। তার এই তো বাইকে উঠে পড়লাম, এখন আমরা চলে যাব বাসায়। তো আজকে এ পর্যন্তই, আশা করি সবার ভালো লেগেছে। পরবর্তীতে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।